We're going to hear the adhan here in Texas from a Cowboy Muslim. Allahu Akbar, Allahu Akbar. মানুষ যা আশা করে না সেরূপ অকল্পনীয় পথ দিয়েও আল্লাহ মানুষকে তার নিজের দিকে আহ্বান করেন। আজকের ইসলাম গ্রহণের কাহিনী হয়ে উঠবে এক লাইফ চেঞ্জিং আই ওপেনিং এক্সপেরিয়েন্স, যা মানুষের অন্তরকে পুরোপুরি চিরদিনের মতো বদলে দিতে পারে। There was no doubt in my mind that God was one. It was kind of like I had what we call yaqeen. I had certainty, and something was telling me to follow Muhammad for the rest of my life. এক টেক্সান যুবকের কাহিনী, যিনি বড় হয়েছেন কর্পাস ক্রিস্টিতে, বডি অব ক্রাইস্ট, টেক্সাস, আর প্রাথমিক জীবন অতিবাহিত করেছেন মেথডিস্ট খ্রিস্টান হিসাবে। নাম ব্র্যান্ডন এস্টেস। আর তখন থেকে ব্র্যান্ডনের মাথায় ঘুরত কিছু কনফ্লিক্টিং চিন্তাভাবনার সিরিজ। প্রথম দিকে ব্র্যান্ডন বুঝতে পারতেন না ধর্মের বিভিন্ন সেক্টসগুলো বা ভাগগুলো। আজ খ্রিস্টান ধর্মে যতগুলো সেক্টস রয়েছে সেসব কিছু নেই সেই 18 বছর বয়স থেকে। ব্র্যান্ডন ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের প্রতি ছিলেন খুবই সিনসিয়ার, এতটাই যে তিনি নিজের কাছে একটা প্রমিস করেছিলেন যে তিনি সত্যকে খুঁজে বের করবেন, তা সে ধর্ম যাই হোক না কেন, সেই ধর্ম যে ধর্মে সত্যিকারের গডকে পাওয়া যাবে। আর তা করতে তিনি সমস্ত প্রকারের সমালোচনার মুখোমুখি হতে প্রস্তুত। এই দুনিয়াকে এক ও অদ্বিতীয় আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য পরীক্ষা কেন্দ্র স্বরূপ। এই পৃথিবীর বুকে বিভিন্ন ভাষা ও ধর্মের অস্তিত্ব হলো একটা প্রমাণ যে গড আমাদেরকে পরীক্ষা করছেন যে মিথ্যার মধ্য হতে সত্যকে আমরা খুঁজে বের করতে পারি কিনা, আমাদের বুদ্ধি, ইচ্ছাশক্তি ও আন্তরিকতা দিয়ে সত্যের খোঁজ করছি কিনা, ঠিক যেন একটা পাজলকে সলভ করা। ইসলাম গ্রহণের আগে ব্র্যান্ডন ছিলেন একজন মিশনারি, একজন খ্রিস্টান যার লক্ষ্য খ্রিস্টান ধর্ম প্রচারের। জেসাসের ভালোবাসার নামে আলাইহিসসালাম, জেসাস আলাইহিসসালাম ও গডের প্রতি ভালোবাসার কারণে ব্র্যান্ডন বহু মানুষকে সেবাদান করে যাচ্ছিলেন। তা সেসব মানুষ হোক পরিচিত বা অপরিচিত। গরিবকে সাহায্য করা, ক্ষতিগ্রস্ত প্রপার্টিকে সারিয়ে তোলা, অসহায় বয়স্কদের পাশে দাঁড়ানো। আর এত সব কাজ করে যাওয়া সত্ত্বেও তিনি জানতেন যে তার অন্তরটা ফাঁকা। আর তাই তিনি সর্বশক্তিমানের কাছে সবসময় প্রার্থনা করে যেতেন যাতে করে তিনি তাকে সত্যের দিকে পথ দেখান। লেট টিনেজে খুব কম যুবকই সত্যের খোঁজ করে। নিশ্চিত রূপে ব্র্যান্ডন ছিলেন স্বল্প সংখ্যকদের মধ্যে একজন। শহরের সংস্কৃতি এবং কাউবয় সংস্কৃতি দুটোই তিনি দেখেছেন, আর এই অভিজ্ঞতা তাকে ওপেন মাইন্ডেড করে তুলেছিল টুয়ার্ডস অ্যাকসেপ্টিং থিংস। তিনি কলেজে ভর্তি হলেন, আর 9/11-এর খবর ও গুজব দুটোই তিনি ভালো করেই শুনেছিলেন আর দেখেছিলেন। ব্র্যান্ডন ওয়ান সাইডেড ইনফরমেশন বা পক্ষপাত দুষ্ট তথ্যকে কখনোই বিশ্বাস করতেন না। সব কিছুর পিছনে সত্যটা কি তা খুঁজে বের করতে চাইতেন। At this point in life, when I was 18 and I started getting in trouble with my alcoholism, is whenever I started recognizing that something wasn't right, and I promised myself that until the day that I died, I was going to be someone who sought the truth. 18 বছরের এই জীবন নিয়ে ব্র্যান্ডন মোটেই সন্তুষ্ট ছিলেন না। তার মনে হয়েছিল ঠিক এটার জন্য তিনি জীবিত নন। আর এই মানসিকতার মূল কারণ হলো খুব অল্প বয়স থেকেই তার বিয়ার পান করার সংস্কৃতি। টেক্সাসের কাউবয় সমাজের এক অবিচ্ছেদ্য সংস্কৃতি হলো বিয়ার পান করা, সরাইখানায় সমবেত হয়ে হাতে বড় বড় বিয়ারের মগ ধরা। একসময় ব্র্যান্ডনের নিজের পিতামাতা বুঝতে পারলেন যে ব্র্যান্ডনের অতিরিক্ত বিয়ার পান তাদের জন্য এক বোঝা হয়ে দাঁড়াচ্ছে, আর তাই তারা একদিন খুবই পোলাইটলি ব্র্যান্ডনের সামনে দাঁড়ালেন। আর পিতামাতার এই দৃশ্য ব্র্যান্ডনকে খুবই আবেগতাড়িত করে তুলল। ব্র্যান্ডন বুঝতে পারলেন তাকে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে নতুন এক জীবন ব্যবস্থায়। তিনি যোগ দিলেন এ পুনর্বাসন কেন্দ্রে, যাতে করে তিনি মদ্যপান পরিত্যাগ করতে পারেন। আর একই সাথে শুরু করলেন সত্যের খোঁজ, যদিও তা বাইবেল দিয়েই। তিনি খুঁজে বের করলেন দুটো স্পষ্ট সত্য বাইবেলে উল্লিখিত। এই দুই সত্যকে তিনি চিনতে পারলেন। 2010 সালে যখন তিনি পরিপূর্ণরূপে বাইবেল অধ্যয়ন শুরু করলেন, তিনি আবিষ্কার করলেন সত্যটা জেসাসের স্বর্গীয় সত্তা নিয়ে বা ঐশ্বরিক গুণাবলী নিয়ে। তিনি আবিষ্কার করলেন যে জেসাস গড নন। পুনর্বাসন কেন্দ্রে তিনি চার্চেও অ্যাটেন্ড করতেন। এই হলো সেই চার্চ যেখানে বেশিরভাগ মানুষ জেসাসকে মনে করেন, অথবা তার ভাইকে মনে করেন, অথবা মাতাকে মনে করেন, বা পিতাকে মনে করেন, হয় গড না হয় হায়ার পাওয়ার। কিন্তু ব্র্যান্ডন কোনোভাবেই এক ও অদ্বিতীয় গডকে ছেড়ে মানুষের ওপর ভরসা করতে পারছিলেন না। তিনি ওল্ড ও নিউ টেস্টামেন্ট অধ্যয়ন চালিয়ে গেলেন, এটা খুঁজে বের করতে যে কার ওপর সত্যিকারেই ভরসা করা যায়। তিনি দেখতে পেলেন বাইবেলে লেখা আছে, দ্য অনলি ওয়ান ট্রু গড ইজ দ্য ফাদার। জেসাস স্পষ্টভাবেই কোট করছেন তিনি গড নন। Just look at the New Testament. I mean, you're still going to find
very explicit statements, from Jesus, like in John 17, where he says, the only true God is the Father, right? And so, statements like this, when you look at those, it puts in context the ambiguous statements, like whoever has seen me has seen the Father. This is an ambiguous statement. So I would look at the clear and explicit statements, and I would use those to interpret the ambiguous statements, which is pretty much kind of what we do in Islam. তাই শেষ পর্যন্ত একদিন ব্র্যান্ডন নিজেই এক পুনর্বাসন কেন্দ্র চালু করলেন। সেখানে তিনি মানুষকে শেখাতে শুরু করলেন যে জেসাস বা কোনো মানুষকে সর্বশক্তিমান বা গড বলে মেনে নেবেন না। খুব ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন যে এক উল্লেখযোগ্য ফারাক তৈরি হচ্ছে সেসব মানুষদের মধ্যে যারা মানুষের উপর ভরসা করে, জেসাসও যার মধ্যে রয়েছেন, যাকে তারা গড বলে মনে করে, আর সেসব মানুষ যারা এক ও অদ্বিতীয় গডকেই সর্বশক্তিমান বলে মনে করে। ব্র্যান্ডন খেয়াল করলেন যে যারা মানুষকে গড বলে মনে করে তারা পুনর্বাসন কেন্দ্রে ততটা সুস্থ হয়ে উঠতে পারছেন না যতটা দ্রুত সুস্থ হয়ে উঠছেন তারা যারা গডকেই গড বলে মনে করেন। বেশ কয়েক বছর সব্রাইটি তথা সংযমের জীবন অতিবাহিত করার পর ব্র্যান্ডনের জীবন আবারও ঝঞ্ঝায় পূর্ণ হয়ে উঠল। তিনি তার দৈনন্দিন কাজকর্ম সেই একই প্যাটার্নে করে যাচ্ছিলেন, আর তিনি খেয়াল করলেন যে তার জীবন বছরের পর বছর একই রয়ে গিয়েছে, কোনো কিছুই বদলায়নি। I was with one of my friends one night, and we were going out and we were talking about, what we're going to do when we're 40. We're like, okay, what are we going to do when we're 40? We're going to save up to where we can have a yacht and we can be going traveling on our yachts around the world. And we're going to start up businesses together besides our, 9 to 5 or 8 to 5 jobs that we had. And I stood there and I told him, I was like, man, we do the same thing every week. We go to work, then we wait for the weekend. We can't wait till the weekend comes. And I come down here to come meet you guys because they lived, 45 minutes to an hour away from me. And I drive down here with you guys, and then we go drink for 2 nights. I feel really bad about myself. Then I go to church to feel better about myself, and then rinse, wash, and repeat. I said, I feel like I'm a hamster on a wheel and we're not going anywhere. I don't see anything changing from what is, there's no purpose in any of this. It's just day in, day out. There's nothing that I feel fulfilled with. I had this complete emptiness with it. And I told him, I said, there's got to be another way, and I'm going to have to find out. ব্র্যান্ডন অন্য সমস্ত মানুষের মতো একই জীবনচক্রে পাক খেয়ে যাচ্ছিলেন, অপেক্ষায় ছিলেন আসার কোনো রূপালী রেখার। তারপর একদিন তিনি আবারও বাইবেল খোলার মনস্থির করলেন, আর দেখতে পেলেন এমন একটা ভার্স যেখানে জেসাস নিজেই প্রার্থনা করছেন একমাত্র গডের সামনে মাথা নামিয়ে। গডের সামনে জেসাস সেজদা করতেন। ব্র্যান্ডন চমকে গেলেন। And I told myself, I said, you know what? Jesus fell, it was like, it hit me really clearly. I was like, Jesus, he fell on his face. He prostrated like the Muslims do. ব্র্যান্ডনের মনে পড়ে গেল সেই ফাদারের কথা, যে চার্চে তিনি একসময় যেতেন, যিনি ব্র্যান্ডনকে উপদেশ দিয়েছিলেন মুসলিমদের মতো গডকে সেজদা না করতে। আর খ্রিস্টানদের এটা উচিত নয় গডের সামনে নিজেদের মাথা ঝুঁকিয়ে দিয়ে নিজেদেরকে অসম্মানিত করা। And he brings up randomly Muslims one day because we're out in the country, and he's like, don't do like them Muslims do and never humiliate yourself and put your face on the ground. He's like, we're Christians. We get on our knees and we ask God. We don't put our face in the dirt. আর এটাই ছিল ব্র্যান্ডনের ইসলাম নিয়ে প্রথম জ্ঞান, আর তা দিয়েছিল একজন প্যাস্টর। There was no doubt in my mind that God was one. It was kind of like I had what we call yaqeen. I had certainty, and something was telling me to follow Muhammad for the rest of my life. আর এটা ছিল খুবই অবাক করা বিষয়, কারণ তিনি ব্যক্তিগতভাবে কখনো কোনো মুসলিমকে দেখেননি তার সারা জীবনে বাইবেল থেকে এই বিউটিফুল জ্ঞান অর্জনের আগে। আর এইবার তিনি পবিত্র কুরআনের গভীরে ঝাঁপিয়ে পড়ার মনস্থির করলেন আর ইসলাম নিয়ে অধ্যয়ন করা শুরু করলেন। একটা সময় তিনি বুঝতে পারলেন যে গডের সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়ার কোনো অর্থই হয় না যতক্ষণ না গডের আদেশের কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা হয়, আর এটা কোনোভাবেই মানুষের অপমান হতে পারে না। এভাবেই কুরআন ও ইসলাম অধ্যয়ন চলাকালীন তিনি সাক্ষাৎ পেলেন এক ফিলিস্তিনি মুসলিমের, যিনি তাকে দেখিয়ে দিলেন শাহাদার পথ কোনটা। হিউস্টনে এক তীব্র শীতল ঝোড়ো দিনে ব্র্যান্ডন শাহাদার ঘোষণা দিলেন। I testify that there is no God worthy of worship except for Allah, the God, the one true God alone. And I testify that Muhammad is the messenger of God. এখন ব্র্যান্ডন পুরোপুরি সক্ষম এটা বুঝে নিতে যে জেসাস ছিলেন একজন মানুষ, যিনি দেখতে ছিলেন মানুষেরই মতো। তিনি সেই খাদ্যই গ্রহণ করতেন যা মানুষ খায়, আর তিনি ছিলেন জাস্ট একজন মানুষ, যে কোনো একজন মানুষের মতো, কালো, বাদামি বা সাদা। আমাদের যে কোনো কাজেই যেমন গডের প্রয়োজন, ঠিক সেভাবেই জেসাসেরও প্রয়োজন ছিল তার সমস্ত কাজের জন্য গডকে।
জেসাসের পক্ষে কোনো মিরাকেল পারফর্ম করা সম্ভব ছিল না অলমাইটি গডের ইচ্ছা ছাড়া। এটা ছিল জেসাসের প্রতি গডের তরফ থেকে একটা উপহার মাত্র, যে কারণে তিনি শিশু অবস্থাতেই কথা বলেছিলেন। Jesus and Muhammad and Moses and Abraham, it hit me so clearly that they were just men like us. However, they're much more greater. They lit up the room, and the way that they spoke would make you feel comfortable. These are people who were true heroes, right? People who are our real role models. And there's no one else on the face of this earth that is like them whatsoever. However, they still ate food. And when you eat food, something's going to happen to that food, right? They're not God. They were men who did, have moments where they would forget things. They have bodies just like us that get old. And as such, nothing I realized was worthy of worship except for the uncreated creator of the heavens and the earth.